वेलकम फ्रेंड्स, वेलकम टू माई चैनल निर्मल्य ऑन হুইলস। বন্ধুরা, আমি আর লক্ষ্মীবাবু এই ভর দুপুরে বেরিয়েছি পাখি পাহাড় আপনাদেরকে দেখাবো বলে। সামনেই দেখতে পাচ্ছেন टाइगर मोड़ एर किछुटा एगिएई आमरा बाँ दिके टार्न नेब, ओटाई पाखी पाहाड़ेर रास्ताटा। भुचुंडी পাখি পাহাড়ের পথেও কিন্তু প্রচুর পলাশ। এই সময়টা এলে আপনাদের একটু অন্যরকম লাগবে আর কি। শীতকালে মানুষজন বেশি আসে, কিন্তু আমি নিজে মনে করি এই সময়টা এলে বাড়তি কিছু পাওয়া যায়, প্রকৃতির কিছু উপহার বাড়তি হিসেবে আসে। এই হচ্ছে আপনাদের পাখি পাহাড়। দেখুন পাহাড়ের গায়ে পাখি আঁকা আছে, জানি না দেখা যাচ্ছে কিনা। আর কিছু নাই, চারিদিকে শালের জঙ্গল। এই গরমে কিন্তু উৎসাহী পর্যটকদের খামতি নেই। মানুষজন দেখুন, প্রকৃতিপ্রেমী মানুষজন কিন্তু নেহাতি কম নন।
হচ্ছে সুদেবী মাহাতো। আচ্ছা, তুমি গাইডের কাজ করো? হ্যাঁ, আর কই সে ছবির বইটা কই? এই যে এখানে ওটা একবার নিয়ে আসো দেখো। বন্ধুরা, এই সুদেবী দিদির সাথে আমরা যাচ্ছি পাহাড়ে। ওই যেসব চিত্রকলা তৈরি করা আছে ওগুলো কি সব চিত্ত মাহাতোর কাজ? আচ্ছা, সেইগুলো দেখতে। দেখুন আমরা কি কি দেখব। চিত্ত দে, হ্যাঁ, এই দেখুন এই যে এরা বানিয়ে রেখেছে, এইগুলো আমাদের ওখানে নিয়ে গিয়ে দেখাবে সব। হ্যাঁ, ছবিটা এঁকেছে চিত্ত মাহাতো। চিত্ত দে। চিত্ত দে। চলো ভাই, চলুন তাহলে যাওয়া যাক, দেখি কিরকম কি ব্যাপার। সাপ ফাপ নাই তো? হাত ফাত চাপড়াচ্ছ যে তুমি? গভীর জঙ্গল, শুকনো পাতা পড়ে আছে প্রচুর। পাখি পাহাড়ের যে স্কাল্পচার চিত্তদে মহাশয়ের তৈরি, কাছ থেকে সেটা দেখব। পনেরো মিনিটের পায়ে হাঁটা পথ। উনি আমাদের গাইড, আমাদের নিয়ে যাচ্ছেন। মাত্র 100 টাকার বিনিময়ে এই কাজটা উনি করছেন। প্রশংসনীয় উদ্যোগ। হ্যাঁ, মহুয়া, হ্যাঁ জানি মহুয়া। এইটা পিয়াল, ওগুলো তো জানি সব। এই দেখো এটা পিয়াল গাছ। এটা পিয়াল। আর মহুয়াটা দেখলে, মহুয়া গাছটা ওই দেখো, এটা মহুয়া। হ্যাঁ, এইটা, হ্যাঁ, এই ফলটা হয়। হ্যাঁ, আর কদিন পরে শুরু হয়ে যাবে। ওই গন্ধ হবে না? গন্ধ হবে না? ওই গন্ধ হবে না? পুরো জায়গায় গন্ধ হয়ে যাবে তো। তোমাদের এখানে হাতি আসে? হাতি আসে না। ওই যে সামনে দেখা যাচ্ছে। এই যে হ্যাঁ, বড় বড় পাথরের কি সুন্দর খোদাই করে। হেঁটে চলেছি, হ্যাঁ চলেছি আমরা চিত্রকলা দেখতে। চিত্রকলা ঠিক না, এটা ভাস্কর্য। এইগুলো মেনলি হচ্ছে উনি চিত্র দে, উনি যে শিল্পী চিত্র দে উনি পাখি পাহাড়ের আশেপাশে বিভিন্ন রকম ভাস্কর্য উনি খোদাই করেছেন নিজের হাতে। আমরা পাখি পাহাড়ের অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি, আমরা সেইটাই দেখতে যাচ্ছি। এখানকার স্থানীয় মহিলারা, ওরা আমাদের নিয়ে যাচ্ছে মাত্র 100 টাকার বিনিময়ে এই চিত্রকলা দেখানোর জন্য। জঙ্গলের রাস্তা ধরে শুকনো পাতার উপরে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। পিয়াল গাছ, এটা হচ্ছে পিয়াল গাছ। পিয়াল গাছ আর শাল বন। এটা কোনটা? এটা মহুয়া গাছ। আচ্ছা, এই ফলটা হয়, এটা মহুয়া গাছ। হ্যাঁ, আর কদিন পরে শুরু হয়ে যাবে। এইসব কাজ কত ধৈর্য ধরে কাজ করতে হয়। হ্যাঁ, অনেক দিনের কাজ এবং ধৈর্য ধরে। খুব সুন্দর, অপূর্ব লাগলো, অপূর্ব দেখতে। দেখুন, জঙ্গলের মধ্যে গুপ্ত অবস্থায় আছে। এই দেখুন সামনের এই পাথরটার গায়ে যে ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে, কোন এক কালে এটাই হয়তো একটা প্রাগৈতিহাসিক চিহ্ন হবে। পৃথিবী আবার ধ্বংস হবে নাকি? সেদিনকে আবার দেখা যাবে, তখন আবার নতুন মানব জাতি, মানুষ করেছিল এরকম। হ্যাঁ, এইসব সৃষ্টি হবে, আমরাও ফসিল হয়ে যাব। ঠিক ঠিক ঠিক।
এগুলো বছরের পর বছর থেকে যাবে, এতে লক্ষ লক্ষ বছর এই জিনিস থেকে যাবে। দারুণ, দেখুন। হ্যাঁ, চলো আর কোথায় কি দেখাবে। ভালো লাগলো? এই দেখো পাখি পাহাড়ে যেটা করা আছে তারই অনুরূপ রেপ্লিকাটা এখানে আছে। এই দেখো ওইটাই পাহাড়ের গায়ে আঁকা আছে, সেমটা। এই পাখি পাহাড়ের রেপ্লিকা, এটা ছোট করে এখানে ওই সেম জিনিস এঁকে দেওয়া আছে, এঁকে না, হ্যাঁ খোদাই করা আছে। এটা এক টাইপের ভাস্কর্য নাকি? দেখলেন, অপূর্ব। এই জিনিস লক্ষ লক্ষ বছর থেকে যাবে। আমরাও একদিন ডাইনোসরের মতন অবলুপ্ত হব, তখন হয়তো এই জিনিস আবিষ্কার হবে যে তখনকার মানুষ এসব করে গেছিল। তাই না? ভাবলেই কেমন লাগে। মানে পাথরের গায়ে পাখি এঁকে তার ফুটিয়ে তুলেছে, কিন্তু মানুষের কাছে একটা গ্রহণযোগ্য হবেই। আর পাখি পাহাড়, নামটা পাখি পাহাড়, কিন্তু এই যে পাখিগুলোর ছবি দেওয়া আছে, খুব ভালো লাগছে। আমি খুব পছন্দ করছি এই জিনিসগুলো, এবং শিল্পীকে তার আমার শ্রদ্ধা জানাচ্ছি। উনি আরও মানে ভালো ভালো শিল্প গড়ে এই ছবি তুলে ধরবেন, এই আশাটা রাখছি। এটাই পাহাড়ে ওঠার রাস্তা। এটা দিয়ে সোজা পাহাড়ে ওঠা যাবে নাকি? একদম চূড়া পর্যন্ত ওঠা যায়? না না, আমার মনে হয় না তো ওঠা যাবে বলে। দেখুন আর একটা স্কাল্পচার, পাথরের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে হরিণ। এ কিন্তু পাথর খোদাই করে করেই করা হয়েছে। দেখুন বিভিন্ন বন্য জীবজন্তু এখানে খোদাই করা হয়েছে। মেনলি আমি তো কাঠবিড়ালিটাই বুঝতে পারছি। ভালো শিল্পী উনি, সেটা বোঝা যাচ্ছে। আর এই সব জিনিস করা, আর এদিকে রয়েছে একটা হরিণ। অনেক দিনের ব্যাপার, মাথা ঠান্ডা করে এই কাজগুলো করতে হয় যারা শিল্পী, তারা এগুলোই করছে। তবে এইবার যেটা দেখলাম, এটা কিন্তু করা হয়েছে এটা রং নয় তাহলে? রং নাই, এইটা যে এই কালারটার বানিয়ে দিয়েছে যে এইটাই হয়ে এরকম বানানো যাবে, ওই জন্য মানে উপরে ইয়ার খোদাইয়ের কাজটা করা। আগে ছাপটা তুলে নিয়ে তারপর কাটিং হবে। হ্যাঁ, কাটিং হবে, ওইটা মানে বোঝানোর জন্য। উনি এখনো করেন? এগুলো এখনো করছেন? না, এটা একটা নতুনত্ব হয়েছে। বন্ধুরা, এটা সত্যি একটা তাজ্জব ব্যাপার যে এই রংটা কেন ওঠে না। করেছে না, উনি দিয়েছে এইভাবে, মানে পুরো কাজটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সে তো বুঝলাম, কিন্তু রংটা তো ওঠেনি। গাছের পাতার রস কি? হ্যাঁ, গাছের পাতার রস থেকে ভেষজ রং কি এগুলো? ভেষজ। ভেষজ হতে পারে, কোনো হোক, আমি জানি রংটা ওঠে না, এরকমই আছে। বাহ, চলো আগে চলো। আর ওদিকে আছে? হ্যাঁ হ্যাঁ, মানে কি দরকার জানলে, এই যে গাছের পাতা পড়েছে, এই গাছের পাতা পড়েছে, এটা বিড়ি এবং সিগারেট খাচ্ছে, ফেলিয়ে দিবে, ওই জন্য বলছে তোমরা গাইড করো, মানে বনরক্ষী কমিটির মতন, কমিটির রকম, ওই জন্য মানে করা। সত্যি সত্যি। হ্যাঁ, ওই জন্য মানে ছেলে করতেছিল যে বিড়ি সিগারেট খাইছো, পড়াশোনা করছো নাই, ওই জন্য মানে মেয়েরা কচ্ছপ, এই যে করছো, এটা কচ্ছপ আছে। দেখুন এটা এখন শুরু করেছিলেন।
হ্যাঁ ফুটো করেছে, মানে ওইটা কমপ্লিট হয়নি। এই ফুটো করা হয়েছে, ফুটোটা করে এবার মারবে, যখন ছেনিতে মারবে তখন ওই লাইন দিয়ে কাটবে। ঠিক ঠিক ঠিক। এটা এগুলো কি আর কমপ্লিট হবে না, না কোনো কালে হবে? করছেন না বললেন, না আর হচ্ছে না। করার মতো ক্ষমতা নেই। আরে উঠুন, বিনা পয়সায় করেছে। এটা হাফ ডান। পয়সা নিয়ে করেছে তা নয়। না তা নয়, এবং এটার আবার হয়তো কেউ বিরোধিতা করে, যেমন হতে পারে। মনে হতে পারে যে এই তুই বাদ দে। হ্যাঁ, পেছনে লোক, তোর নাম হয়ে যাচ্ছে। পেছনে যা হয় লোক তো প্রচুর আছে। বাঙালি কাঁকড়ার গল্প। দেব এসেছিল, দেব এসেছিল, আর কে এসেছিল? ওগুলোর নাম জানি না। সবার নাম তো জানা। দেবী চৌধুরানী বয়স শুটিং হ্যাঁ, ওনার ঘরে সব এসেছিল। তোমার ঘরে হয়েছিল, হ্যাঁ আর এখানটা তো হয়েছিল বলছে। হ্যাঁ এইখানে হয়েছিল, দেব আসেছিল, ওই যে করে জঙ্গলটা করেছে। আচ্ছা, আর বাহ। ওইখানে হয়েছিল গুপ্তধনের সম্মান। গুপ্তধনের সন্ধান ওই জায়গাটায়। গুপ্তধনের সন্ধানে। হ্যাঁ বাহ, গুপ্তধনের সন্ধান মানে ওই ছবি। আরে দুর্গেশগড়, হ্যাঁ, দুর্গেশগড় দুর্গেশগড়। আমরা তো দেখতে আসিনি। আচ্ছা আচ্ছা, এখানে শুটিং হয়েছে। ওটা হচ্ছে শুকনো পাতার শব্দ পাচ্ছেন, হ্যাঁ, মর্মর ধ্বনি। আবির ছিল ওই যে পাপড় ভাজা, পাপড় ভাজা। ফেলুদা হচ্ছে ফেলুদা কত খাবে পাপড় ভাজা? এই দেখুন এখানে একটা আছে, এগুলো সব হাফ ডান। এটা কি? এটা ময়ূর। ময়ূর। আচ্ছা, ময়ূরের ছবি। আমি তাই বলছি, ময়ূরটা কোথায় গেল? ময়ূর তো ছিল কিন্তু এও হাফ ডান। হাফ ডান, আনফিনিশড। কি করে জল বয়ে যায়? না, জলটা যে গেছে আচ্ছা, শান্তিনিকেতনে খোয়াই, দেখো না খোয়াই, এও সেরকমই কিন্তু। হয়ে যাচ্ছে। মানে ওই উপর থেকে যে এই যে বৃষ্টির জলটা নামে উপর থেকে, সেই জলটা এখানে এসে ওইটা দিয়ে বয়ে যায়। তাই জন্য এই মাটিগুলো ধোয়া হয়ে গেছে, হয় মাটির ক্ষয়। পরিশেষে একটা কথা বলি, শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমার এই ভিডিও দেখছেন কিনা জানি না। কলকাতার বেহালা থেকে শ্রী বলরাম মজুমদার, বলরাম দা, মেনি থ্যাঙ্কস টু ইউ। আপনি জয়েন বাটন ক্লিক করে মেম্বারশিপ নিয়েছেন, এতে কিছু হলেও আমার উপকার হয়েছে। আপনারা বলরাম দাকে দেখে অনুপ্রাণিত হন। খুবই সামান্য, মাসে 69 টাকা, এটা বলরাম দা কিন্তু দিয়েছেন, উনি জয়েন করেছেন জয়েন বাটন ক্লিক করে। তো আপনাদের অনুরোধ করছি, ওনাকে দেখে অনুপ্রাণিত হয়ে আসুন, আমাদের মেম্বারশিপ নিন। এতে দেখুন খরচ তো প্রচুর হয়, কি আর বলবো, মানে এটা লক্ষ্মীবাবু একান্ত জানে। লোকে একটু বলে দাও যে কীরকম কী খরচাগুলো হয়। আমরা যে আসি এত খরচা, ধরুন বাঁকুড়ার থেকে বাঘমুন্ডি বা অযোধ্যায় এলাম, তার এতটা তেল, তারপর খাওয়া দাওয়া থাকা। আমরা একটা হয়তো বাড়িতে থাকলাম ভাড়া নিয়ে, সেখানে 1500-2000 নিচে কোনো ভাড়া নেই, কিন্তু আমাদেরকে থাকতে ওটাও হয়। বলে দাও, কেউ কেউ আমাদের কাছে একটু কম নেয়। হ্যাঁ, কেউ আমরা যদি ভিডিও তাদের করে হ্যাঁ। তুলে ধরি, তখন আমাদেরকে বলে আপনারা একটু কম একটু দেন, পাওয়া যায়, বাস। এটা মিথ্যা কথা বলবো না। হ্যাঁ। হ্যাঁ, আর একটা জিনিস লক্ষ্মীবাবু যেটা জানেন, যে আমি কিন্তু যেখানেই যাই, যে হোমস্টেতেই যাই বা যে রিসোর্টে যাই, আমি একটা করে সুভেনির সেখানে নিয়ে যাই। আর বাচ্চারা যারা থাকে, সাধ্য মতন, আমাদের ক্ষমতা কতটুকু, সাধ্য মতন আমি একটু চেষ্টা করি। এটাও কিন্তু আপনারা আমার ভিডিওতে দেখেছেন। তো ওই জন্য রিকোয়েস্ট করছি, জয়েন বাটন ক্লিক করে আপনারা যদি আমাদের মেম্বারশিপটা নেন, তাহলে মানে একটু হলেও উপকার হয়। এনিওয়ে, থ্যাংক ইউ বলরাম দা ফর ইয়োর কন্ট্রিবিউশন। আরেকজনকে ধন্যবাদ জানাই, সেই চ্যানেলের নাম বাডি অ্যান্ড ফ্যামিলি। ওই ভদ্রমহিলাও কিন্তু আমাকে কিছু কিছু ব্যাপারে হেল্প করেছেন। আর অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমার ভাই অংশুমান আর স্নিগ্ধাই, দেখুন আমার পিছনে হেঁটে হেঁটে আসছেন। স্নিগ্ধা, একটু হাতটা নেড়ে দাও। আমরা একসাথেই যে আগেও ঘুরে বেরিয়েছি এবং এবারেও 2 দিন একসাথে থাকলাম। সত্যি নিজেদের আত্মীয়তার একটা পরশ পেলাম, ভালো লাগলো। আমি আমার চ্যানেলের তরফ থেকে ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এই জুটিটিকে। ওদের ভিডিওগুলো আপনারা দেখবেন। চ্যানেলটার নাম এখন পাল্টে গেছে, বাইকার ব্লগার কাপল। বাইকার ব্লগার কাপল। গিয়ে একটু ভিজিট করবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার পরে দেখা হচ্ছে। ফলগুলো হয় না, ওর মধ্যে ছোট সাদা বীজ থাকে। দাদা আমাকে এনে দিবেন।
আচ্ছা আমি এক একটা করে 100 টাকা করে দিই। এরকম বল ওরে বাবা মুখে আনতে পারবো হ্যাঁ দেখছি চেষ্টা করি। তাহলে যখন হয় না সব জল ছড়িয়ে সব মাটিতে এমনি শুকিয়ে ও আর কোন কাজে লাগে? আমরা তো কেউ খাই না, কোন কাজে লাগে? এত পলাশ সেখানে পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমরা দেখুন আবার চলে এসেছি আমরা পাখি পাহাড়ের উদ্দেশ্যে। পাখি পাহাড়টা নামেই শুনেছিলাম পাখি পাহাড়, দূর থেকে দেখতাম, পাশ দিয়ে অনেকবার পেরিয়ে গেছি, কিন্তু আজকে আমরা সামনে এলাম, এসে দেখতে পেলাম যে সত্যিকারের পাথরের উপর যে খোদাই করা যে পাখির ছবি, হরিণের ছবি, কচ্ছপের ছবি, মাছের ছবি একজন শিল্পী তুলে ধরেছেন। সত্যিকারে না সামনের থেকে দেখলে আপনি মানে উপলব্ধি করতে পারবেন না যে কত ক্লান্ত পরিশ্রমের বিনিময়ে ওই নকশাগুলোকে উনি ফুটিয়ে তুলে ধরেছেন। আরেকটা কথা দেখুন, আমরা এত দূর দূরান্ত থেকে ছুটে আসছি আপনাদের জন্যে, আপনাদেরকে বিভিন্ন ভালো ভালো জায়গা দেখানোর মানে আশা নিয়ে সেই জায়গাগুলো আমরা দেখাবার চেষ্টা করি। যতই আমাদের পরিশ্রম হোক, কষ্ট হোক, কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছে আমরা আপনাদের কাছে তুলে ধরি। তাই বলছি শেষমেশ ঘুঁটিটা লাড়বেন আর সাবস্ক্রাইবটা করবেন, এইটুকু অনুরোধ আপনার কাছে রইল। নমস্কার।